নমস্কার, আপনারা দেখছেন কৃষক সেতু নিউজ বাংলার। আমি কৃষ্ণ সাহা। প্রথমেই দেখাবো, দেখুন আমরা আছি এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আরামবাগ 7 নম্বর যে রাজ্য সড়ক, সেই 7 নম্বর রাজ্য সড়কের ওপর যে গোপালপুর যে বাজার, সেই গোপালপুর বাস স্ট্যান্ডে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর দেখুন কিভাবে এই যে পাশাপাশি যে রাইস মিলগুলো আমি দেখাবো, রাইস মিল থেকে ছাই উঠছে, ধোঁয়া উঠছে, ধোঁয়ার সঙ্গে উঠছে ছাই, এবং এই এলাকাটায় এত মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এলাকার মানুষজন, পথ চলতি মানুষজন থেকে শুরু করে এলাকায় দূষণ বাড়ছে, চর্মরোগের সংখ্যা, চোখের সমস্যা এলাকায় বাড়ছে। দিনের পর দিন এই এলাকায় চলছে এইভাবেই অত্যাচার। এলাকায় অবশ্যই রাইস মিল দরকার, শিল্প দরকার। তবে শিল্পের নামে এই যে যেভাবে রাইস মিলের মালিকরা এক শ্রেণীর মালিক, যারা এইভাবে ব্যাক ফিল্টার না লাগিয়ে দিনের পর দিন এই যে তাদের কালো ছাই উড়িয়ে দিচ্ছে, যার ফলে এলাকায় ব্যাপক ক্ষতি হচ্ছে। আপনি যদি এই এলাকায় তাকান, শুধু দেখতে পাবেন শুধুমাত্র মিলের ছাই আর ছাই, এবং রাস্তার যে ধারে আমি তথাকথিক এদিকে বলবো যে দেখুন, যে আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, যে এখানে যে গাছগুলো আছে, সেই গাছগুলো কি পরিণতি হয়েছে এই কালো ছাইটা পড়ে। এবং এখানকার যেমন সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, পথ চলতি মানুষের ক্ষতি হচ্ছে, তেমন ক্ষতি হচ্ছে এখানকার কৃষিকার্যের। অবশ্যই ধান, এখানকার প্রধান ফসল হচ্ছে ধান। এই দক্ষিণ দামোদরের মানুষ হচ্ছে মাটির ওপর নির্ভরশীল, অর্থাৎ ধানের ওপরই নির্ভরশীল। ধানেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এই যে ব্যাক ফিল্টার না লাগিয়ে তারা দিনের পর দিন এইভাবে রাইস মিল চালাচ্ছে, তাদের পুঁজি অর্থ তারা সংগ্রহ করছে, কিন্তু সেই অর্থ দিয়ে মানুষের ক্ষতি করে যাচ্ছে। অবশ্যই রাইস মিল দরকার। দক্ষিণ দামোদরে এত জমি চাষ হয়, ধান চাষ হয়, বর্ধমান শস্যগোলা বর্ধমান। তবে এই শস্যগোলা বর্ধমানে ধান চাষ অবশ্যই দরকার। ধান চাষের নাম করে যেভাবে ব্যাক ফিল্টার না লাগিয়ে রাইস মিলগুলো দিনের পর দিন ইনকাম করছে, সেই দিকে কারো নজর নেয়। এখানকার পলিউশন দপ্তর যে আছে, তারাও সেই দিকে কর্ণপাত করছে না। কি কারণে করছে না, কি কারণে ব্যাক ফিল্টার লাগাতে তারা নির্দেশ দিচ্ছে না, কেন তাদেরকে ব্যাক ফিল্টার লাগাতে দিচ্ছে না? আমি এখানে একটা দাদাকে পাবো। দাদা, একটু দাঁড়াবেন। এই যে এই এলাকায় বাইক নিয়ে যাচ্ছেন, কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমি জানবো দাদার কাছ থেকে। অবশ্যই দাদা, দাঁড়ান আগের থেকে একটু যেটা সত্যি সেটা বলবেন। কোনো রং দেখে নয়, কোনো কালার দেখে নয়, যেটা সত্যি সেটা বলবেন। কিভাবে পলিউশন, কিভাবে ধুলো উঠছে? প্রচন্ড ধুলো, প্রচন্ড পলিউশন। এখানে মিলগুলো তো এখানে মানুষ নেই যে এদের প্রতিবাদ করবে, কোনো নেতা নেই যে প্রতিবাদ করবে। এখানে মানে গোপালপুরে বাস স্ট্যান্ডে সকাল সন্ধ্যে দাঁড়ালে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, এমন পরিস্থিতি। মানে এই যে মিলের আওয়াজ, এমন হাওয়া ছাড়বে খানিকটা বাদি, মানে যাচ্ছে তাই। একাধিক মানুষের মৃত্যু হয়েছে এই এলাকায়। একদম গোপালপুরে বাস স্ট্যান্ড তো মানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, এখানে যেভাবে এই যে ধুলোটা উঠছে বা ছাইটা উঠছে, ছাইয়ের জন্য এই যে কটা মিল রয়েছে গোপালপুর থেকে সগড়াই গোপালপুর ক্যানেলপুল, এই কটা রাস্তায় মানে মানুষ যে একটুখানি মানে যদি মিস করে কোনো রকম যে হেলমেট বা চশমা লাগাতে, তাকে মরতে হবে। রাস্তায় যেতে যেতে বাইক চালাচ্ছে, যদি চশমাটা সে ভুলে যায় বা হেলমেটটা যদি ভুলে যায়, তা তাৎক্ষণিক ওর চোখে পাঁচ বা পড়লেই তো সে চোখে দেখতে পাবে না। বিভিন্ন কারণে তো মানে একদম নিজেদের পকেট ভরাচ্ছে তারা, মিল চালাচ্ছে, তাদের ছেলেমেয়েরা একদম সোনার চামচ, ঠিক আছে, তারা চালিয়ে যাবে, কিন্তু সাধারণ মানুষ মরবে। হ্যাঁ, সাধারণ মানুষ তো মরবে, মরার জন্যই তো এত কিছু চলছে। কোনো রকম খরচা করে তারা ব্যাক ফিল্টার লাগাবে না, ব্যাক ফিল্টার কোনো কিছু নেই। রাত্রে বিশেষত দিনেতে যা হচ্ছে, রাত্রিতে তো মিলগুলো মানে ওই মেশিন লাগিয়ে ওই চিমনি দিয়ে পুরো ওই ছাইটাকে বার করে দিচ্ছে। মানে বাড়ির ছাদগুলো যেয়ে দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ, কি পরিস্থিতি এখানকার। আপনার নাম? আমার নাম শ্যামল সাঁতরা। কোথায় বাড়ি আপনার? গোপালপুরি। শ্যামল অবশ্যই কথা বলছিলাম আমরা। এখানকার স্থানীয় মানুষজন সত্যি, তাহলে এখানকার মানুষ যাবে কোথায়? তারা এখানকার ভূমিপুত্র, তারা এখানকার বাসিন্দা, এখানে তাদের জন্মস্থান। তাহলে তারা কি সারা জীবন এই সব বাবুরা এসেছেন রাইস মিল ব্যবসা করতে, তারা নিজেরা তাদের আখের গোটাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। তাহলে এখানকার মানুষের কথা কে ভাববে? এখানকার জনসাধারণের কথা কে ভাববে? স্থানীয় প্রশাসন, তাদেরও কোনো হলদোল নাই, তাদেরও কোনো লক্ষ্য নজর নাই, তারাও এই ওপর দিয়ে যায়। আমরা যেমন যাচ্ছি তারাও যায় এই ওপর দিয়ে। তাহলে এর দায়টা কার? সাধারণ মানুষের এই যন্ত্রণা কেন ভোগ করবে? কেন গুটি কয়েক রাইস মিল মালিক তারা এইভাবে ব্যাক ফিল্টার না লাগিয়ে মিলের ছাই উড়িয়ে দেবে, কিন্তু তাদের জন্য এই কষ্টকর জীবন কেন এখানকার সাধারণ মানুষ ভোগ করবে? এইটাই প্রশ্ন এখানকার মানুষের। যাবো আমি এইদিকে, যাবো।
কি বলছে এখানকার মানুষ, এখানকার স্থানীয় মানুষরা কি বলছে? দিনের পর দিন এইভাবে রাইস মিলের ছাই উঠছে, জল যন্ত্রণা বাড়ছে। দাদা কি বলবেন, কতটা কষ্টের মধ্যে দিন কাটছেন? হ্যাঁ এই যে ছাই উঠছে চোখে পড়ছে তো? হ্যাঁ, সে তো পড়বেই বটে। আমরা ব্যবসাদার, আমরা আমাদের চোখে পড়বে না সবসময়। ওই ওই মানে ছাই নিয়েই আমাদের এসব ব্যবসা করতে হচ্ছে। কী করবো, সংসার চালায়, পেটের যা করতে হবে। বললেও কোনো বিচার নাই। এর চেয়ে বড় বড় নেতারা আছে, তাদের কাছেও সবাই তারা বলছে, ও সব আলাদা ব্যাপার ওনাদের। আমরা আর ছোটো ছোটো ব্যবসাদাররা কী করবো, কষ্টের মধ্যেই চলছে। কষ্টের মধ্যে চলছে। হ্যাঁ, কিসের দোকান আপনার? আমরা এই যে চাই, চপ, মুড়ি, ঘুগনি। এতেও তো খাবার পড়ছে ছাইটা। অবশ্যই পড়ছে, মানে পড়ছে তো অবশ্যই পড়ছে। দাদা আমি একজন দাদাকে পেয়েছি। দাদা এখানে আসবেন একটু। কতটা সমস্যার মধ্যে পড়েছেন? সমস্যা, অনেক সমস্যা। ধরেন সাইতে মানে জনগণের যাতায়াতের অসুবিধা হচ্ছে। ধরেন রাস্তায় যারা যাতায়াত করছে তাদের চোখে ছাই পড়ছে। হ্যাঁ, অনেক সমস্যা হচ্ছে। তারপরে ধরেন এই খাবার দোকানগুলো তো অনেক খাবারে ছাই পড়ে যাচ্ছে, ভাতের হোটেলগুলোতে খাবারের ছাই ঢুকছে। অনেক সমস্যা মানুষের, যেটা সমস্যা হচ্ছে এটা দূষণ দূর করা দরকার আছে। হ্যাঁ, এটা বন্ধ করা দরকার আছে। হ্যাঁ, এটা যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা। কোন এলাকা এটা? এটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। এটা এই জায়গাটার নাম হচ্ছে গোপালপুর। গোপালপুর। আপনার নাম? আমার নাম সুশান্ত দাস। নাম বাড়ি আপনার? বাড়ি বাঁকুড়া মোড়। ধন্যবাদ। বাঁকুড়া মোড়ে সুশান্ত দাস সঙ্গে কথা বললাম। আমি আপনাকে বলবো আরেকবার এখানে আসার জন্য। এটা হচ্ছে গোপালপুর মোড়ে আমাদের চার দোকান, খাবারের দোকান। এই আপনার নাম? আমার শ্রীকান্ত দত্ত। আমরা কথা বলছি এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে। আমরা এখানকার অনেক পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলবো। যেভাবে লাগাতার অবশ্যই শিল্প দরকার এখানকার মানুষের, অবশ্যই শিল্পকে চায়। তা বলে এই যে শিল্পের নাম করে যেভাবে দিনের পর দিন সাধারণ মানুষের ক্ষতি করছে, এইভাবে রাইস মিলের ছাই উড়িয়ে দিয়ে। আমি এখানে একজন মাসিমাকে পেয়েছি। কতটা কষ্টের মধ্যে আছেন? বহু কষ্ট বাপ, কষ্ট করলি আর কি করবো বলো। লাগাতার ছাই উঠছে। হ্যাঁ, ছাই পাস সব সময় উঠছে, কি করবো বলো। চোখে তো পড়ছে আপনাদের? হ্যাঁ, চোখ তো লাল হয়ে আছে আপনার। হ্যাঁ, কি করবো বলো। হ্যাঁ, হ্যাঁ, বলবো 5। শুধু 5 নয়, এখানকার দীর্ঘদিনের একজন ব্যবসাদার, এখানে স্থানীয় দোকানদার। কি বলি শুনবো? এবার ধরুন আমরা এখানে দীর্ঘদিন আছি, আর মিলে প্রচণ্ড পাঁচ, কোনো প্রতিঘাত নাই। এইভাবে দীর্ঘদিন চলেই যাচ্ছে। আর ড্রেনে পচা জল, কোন এগুলো এলাকা এটা? বন্ধ না। এটা গোপালপুর। কতগুলো মিল আছে এখানে? এখানে মিল ধরুন 7-8টা হবে। 7। আপনার নাম? আমার নাম নারগোপাল মাঝি। ধন্যবাদ। আমরা এখানকার স্থানীয় ব্যবসাদারের সঙ্গে কথা বললাম, পথ চলতি মানুষের সঙ্গে কথা বললাম। হ্যাঁ, তো এইভাবে দিনের পর দিন আর কতদিন সহ্য করবে? কতদিন যারা পুঁজিপতি তারা পয়সা বহন করে যাবে, এখান থেকে ব্যবসা করবে, এখান থেকে টাকা ইনকাম করবে, আবার এখান থেকে উড়ে তারা চলে যাবে। আর কিন্তু এখানকার যারা ভূমিপুত্র, এখানকার যারা সাধারণ নাগরিক, তারা কি শুধু এই রাইস মিলের পুরা ছাই তাদের চোখে পড়বে? তাদের পরিবারের লোকজনের ক্ষতি হবে, তাদের পরিবারের চোখ নিয়ে সমস্যা পড়বে, চোখ নিয়ে এখান থেকে ওখানে ছুটে বেড়াতে হবে। শুধু কেন তাদেরকেই পড়তে হবে? কেন এই রাইস মিল মালিকরা যারা দিনের পর দিন অর্থ উপার্জন করছে এই এলাকা থেকে, এই এলাকার মানুষের কথা কেন ভাববে না? তারা এই সাধারণ মানুষের কথা কেন ভাববে না? তারা এই পথ চলতি মানুষের কথা ভাববে না? প্রশ্ন উঠছে এইদিকে। আমি এখানকার এখানে দাঁড়িয়ে আছেন, 5 উঠছে। কতটা ক্ষতি হচ্ছে বলে মনে করছেন? চোখে পড়ছে। আর কি আপনার চোখ বলবো? তো লাল হয়ে আছে দেখছি তো। হ্যাঁ, তো ওই তো 5 উঠে পড়েছে। 5 উঠছে। হ্যাঁ। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি মোটামুটি 10 মিনিট। মানে এত 5 উঠছে, আপনার গায়ের জামার কালারও ফের হয়ে যাচ্ছে, আর এত 5 পড়ছে। এত পড়ছে। এর কি প্রতিবাদ হওয়া দরকার মনে করছেন? অবশ্যই প্রতিবাদ হওয়া দরকার, একটু হাত দরকার। এর বন্ধ করা দরকার। আপনার নাম? আমার নাম তারাপদ রই দাস। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো। এখানকার আরও মানুষ আছে, এখানকার স্থানীয় মানুষজন আছে, এখানকার ব্যবসাদাররা আছে, এখানে দোকানদাররা আছে। দাদা কতটা ক্ষতি হচ্ছে এখানে? আচ্ছা, আমি এখানে কথা বলার চেষ্টা করবো। এখানে এই যে রাইস মিলের এত ছাই উঠছে, কালো ছাই, আর দেখছি রাস্তা দিয়ে পেরোনো যাচ্ছে না, সেই দিকে দাঁড়িয়ে কতটা ক্ষতি হচ্ছে? ক্ষতি মানে বিশাল ক্ষতি। আমার এই চালটার ছাদটা একবার ক্যামেরাটা নিয়ে দেখুন, পাশের গাদা হয়ে আছে। এখানে স্কুল আপনি বেরিয়ে আসবেন। আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার একজন স্থানীয় ব্যবসাদার দাদার সঙ্গে। আমরা কথা, দাদা আপনার নামটা বলুন। আমার নাম লালু। লালু কি? লালু সাঁতরা। লালু সাঁতরার সঙ্গে কথা বলবো। একদম দিনের পর দিন আপনি দেখেছেন এখানকার অত্যাচার মানে যাচ্ছাতায় 5 উঠছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিছু না। আমাদের এই দেখুন না, ছাত্র দেখুন, এইগুলো সব আজকে এখন এই দিকে হাওয়াটা দেয়নি, তাই হাওয়াটা দিলে আপনারাও এই ক্যামেরা করতে পারতেন না।
ক্যামেরা করতে পারতো না, এত হাওয়া যাচ্ছা তাই পাঁচের ভর্তি। আমরা অনেকজনাকেই বলেছি এটা ব্যবস্থা নিতে, কেউ সহযোগিতা করেও নি, কিছু না। স্কুল ছাত্রীরা যখন যায় বা স্কুলের ছেলেরা আমাকে মাঝে মাঝে চোখের থেকে ময়লা তুলে দিতে হয়। হ্যাঁ, আর এখানে অ্যাক্সিডেন্টও হয় প্রায় দিন, এই পাশে চোখ রুকুতে কোনো গাড়ি পড়ে যাচ্ছে, প্রায় সময় এরকম হচ্ছে। এর কি স্থায়ী সমাধান একটা প্রয়োজন মনে করছেন? অতি অবশ্যই একটা যেন স্থায়ী সমাধান হয়, আমরা এটাই চাইছি। কতগুলো রাইস মিল আছে এখানে? এখানে প্রচুর রাইস মিল, সব রাইস মিল, এই রাইস মিলের এখন ওইদিকে হাওয়া দিচ্ছে বলে এই রাইস মিলের এখন এইদিকে ইয়েটা আসছে না। যখনই এইদিকে হাওয়াটা দেবে এই দুটো রাইস মিলে ভর্তি হয়ে যাবে, এই রাইস মিলে ভর্তি হয়ে যাবে, ওই রাইস মিলে ভর্তি হবে, সব একদম ভর্তি হয়ে। এখানে আপনি এখন ওই দিকে হাওয়াটা দিচ্ছে বলে আপনি কিছু বুঝতে পারছেন না। হ্যাঁ, এটা যখন এই দিকে হাওয়াটা দেবে আপনারা এই ক্যামেরাই করতে পারবেন না, এত কষ্টকর, যাচ্ছাটাই কষ্টকর। তারপরে ওই যে ফুডের দোকান, খাবারের দোকান সব ভর্তি হয়ে যায়, একদম ভর্তি হয়ে যায়, যাচ্ছা তাই। আপনি কত বছর ব্যবসা করতে? আমি এখানে ব্যবসা করছি 20 বছর, প্রথম থেকে এরকম একদম কোনো পরিবর্তন নেই? অনেক রাজ্যে বলেছি, কিছুই পরিবর্তন কিচ্ছু হয়নি। রাজ্য সরকারের পরিবর্তন হয়েছে, পালাবদল হয়েছে, কিন্তু মানুষের আর্থিক উন্নতি হয়েছে, তবে কিন্তু এদের অত্যাচারের উন্নতি দিনের পর দিন বেড়েছে। যেভাবে এরা অত্যাচার চালাচ্ছে, যেভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য গুটি কয়েক রাইস মিল মালিক ব্যাক ফিল্টার না লাগিয়েও এইভাবে কালো ছাই, কালো পাঁশ তারা উড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে। সেই চিত্রই তুলে ধরছে আমরা। আমার সঙ্গে আছে আমার ক্যামেরা পার্সন তথাগতকে বলবো একবার দেখাতে কিভাবে ধোঁয়া উঠছে। অবশ্যই রাইস মিলে ধোঁয়া আছে, তাকে উড়াতে হবে, উঠছে। তার সঙ্গে দেখুন কালো ছাইটা যেটা উড়ে এলাকায় পলিউশন ঘটাচ্ছে, যার ফলে এলাকায় দূষণ বাড়ছে। প্রত্যেকটা ধান, এইভাবে ধানের যে উৎপন্ন এই মাটি হচ্ছে একদম শক্ত মাটি। ধান চাষের শস্য গোলাপ বর্ধমানে দক্ষিণ দামোদর সুগন্ধি ধান চাষের স্বীকৃতি পেয়েছে, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সুগন্ধি ধান চাষের জন্য। আর সেই এলাকার মানুষজন কিসে ভুগছে? সেই এলাকার মানুষজন ভুগছে এই রাইস মিল মালিকদের অত্যাচারে। কি বলবেন? কি বলবেন? পাঁচের জন্য সমস্ত চোখ কানা হয়ে যাচ্ছে, এমন অবস্থা। কোন এলাকা? হ্যাঁ, গোপালপুর। কি সমস্যা ফিল করেছেন এখন পর্যন্ত? হ্যাঁ, বলছি এই পাঁচে শুধু আমাদের অসুবিধা করছে, সমস্ত লোকের চোখ সমস্ত একবার বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামে একবারে সমস্ত ছাদ টাদ সব পাঁচে ইয়ে হয়ে যাচ্ছে। কোনো প্রতিকার নেই? না, কোনো প্রতিকার নেই। সামনে নির্বাচন? হ্যাঁ, সামনে নির্বাচন, প্রতিকার হবে? চাই আমরা। প্রতিকার হবে? হ্যাঁ, প্রতিকার হবে, প্রতিকার করতে হবে। বলছে সামনে নির্বাচন, প্রতিকার হবে। তো দেখা যাক কতটা প্রতিকার হয়। এই রাইস মিল মালিকরা আদৌ কি তাদের এই যে লাভবান হচ্ছে দিনের পর দিন, আর এখানকার মানুষদেরকে একদম পুরো চোখে ধুলো উড়িয়ে দিয়ে একদম অর্থ কমাচ্ছে, তারা অবশ্যই তার ব্যবসা করতে এসেছে, অবশ্যই সে ব্যবসা করবে, তার ইনকাম হবে, সব কিছু হবে, কিন্তু সাধারণ মানুষের ক্ষতি করে নয়। যেভাবে এরা আজকে তাদের অর্থ কামানোর লাভে তারা মেতে উঠেছে, সাধারণ মানুষের ক্ষতি করে। ধানটা অবশ্যই বিক্রি করবে, রাইস মিল দরকার। তবে রাইস মিল মালিক তার যেভাবে এই কালো ছায়ের যে অত্যাচার, কেন তারা পলিউশনের কথা ভেবে ব্যাক ফিল্টার লাগাবে না? রাইস মিল মালিকগুলো এত টাকা খরচা হচ্ছে তারা কেন এই সামান্য টাকা খরচা করে ব্যাক ফিল্টার লাগাবে না? এই দিকেই প্রশ্ন উঠছে। আর এইদিকে আমাদের প্রতিবাদ চলবে। কৃষক সেতু নিউজ বাংলা এই সাধারণ মানুষের সঙ্গে থাকবে এবং আগামী দিনে সাধারণ মানুষের কণ্ঠস্বরই তুলে ধরবে কৃষক সেতু নিউজ বাংলা, কৃষক সেতু বাংলার মাধ্যমে। ক্যামেরায় তথাগত সরকারের সঙ্গে কৃষ্ণ সাহা, কৃষক সেতু নিউজ বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজ।